আমি মায়ের বাড়ি যাচ্ছি, চাবিটা টিভির ওপর রইলো। মা আলমারি খুলে তোমার জামা প্যান্ট বের করে দেবে। এ আর নতুন কথা কি? বিয়ের পর থেকে সবই তো আমি করছি। কি বলি? আপনি সব করেন, আমি কিছুই করি না? থাক না মা, ওকে যেতে দাও। আমি কি তোর বউকে বেঁধে রেখেছি? না কোনো কথাও আমার শোনে। দেখুন মা, আমি ঝগড়া করতে ভালোবাসি না, আপনি শুধু শুধু আমাকে। আমার অন্যায় হয়ে গেছে বৌমা, তুমি যাও। যাবোই তো, আজ তনু আসবে, এতক্ষণে বোধহয় এসেই গেছে। কি হলো? জবাব দাও। তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছো? আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না। বউয়ের লাঠি যেটাকে, আমি আর এ বাড়িতে থাকবো না। কি কথা বলছো না যে? ঠাকুরপো, তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ও আজ মাকে অপমান করার সাহস পেয়েছে। নইলে আগে তো এরকম ছিল না। এই তো নতুন এসেছে, ওকেই জিজ্ঞেস কর না তুই। কি হলো? জবাব দাও। হ্যাঁ, কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? তুমি কি করলে ঠাকুরপো? দে, খুব করে দে, দে না, খুব করে দে। ক্ষমা তোমাকে চাইতেই হবে, নইলে ঘাড় ধরে চাওবো। বললাম তো, উনি একজন মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন, সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে আমিও ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি। শুনলি পোড়া মুখের কথাটা? শুনলি একবার? আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা, নইলে কিন্তু আমি আবার মারবতি পা। তুমি আমার স্বামী, একবার কেন 10 বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না। দীপা, তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা না চাও, তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না। আমি ঘাড় ধরে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। ক্ষমা আমি চাইতে পারবো না। তুমি ক্ষমা চাইবে না? না। না। স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো? বর্দা, আমার হাত ছেড়ে দাও। আজ এই বাড়িতে আমার মাকে অপমান করা হয়েছে, আমি কিন্তু আজ বড় ছোট কিচ্ছু মানবো না। তোমার গায়ে হাত উঠে যাবে। কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা? যত বড় মুখ না তত বড় কথা। ছাড়ো। বল, বউয়ের গায়ে হাত তুলবে? শোনো দিদি, দাদা না, দাদা ছেড়ে দিন। দাদা তুমি ঘরে যাচ্ছ? আমি কিছু বলি না বলে ভেবেছে তুমি তোমার বউকে শাসন করো না বলে অন্যরা তাদের বউকে শাসন করবে না? তুই থাম! একটা অপদার্থ, শুধু টাকা রোজগার করে শিখেছিস। ছোট ভাই তার বউকে মারছে, তুই বউয়ের আঁচলে তোলা দাঁড়িয়ে তাই দেখছিস? শুনছিল, আমি যে এতদিন চুপ করে থেকেছি সেটা কম রোজগার করি বলে নয়। চুপ করে থেকেছি ওই অন্ধ অসহায় লোকটার কথা ভেবে, যে তার জীবনের সমস্ত আলো তোদের সংসারে বিলিয়ে দিয়ে আজ নিজে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। এর জন্য চুপ থেকেছিস? এই কম টাকা রোজগার করে চুপ না থেকে কি করবি? মা, কম টাকা রোজগার করা যদি অপরাধ হয়, আমি মানছি আমি অপরাধী, কিন্তু আমার সেই অপরাধের সাজা কি তোমরা আমায় দাওনি? দিনরাত তোমরা আমার এই বউটার উপর অত্যাচার করো। রাতে সে বালিশে মুখ ঢেকে কাঁদে, আর আমি তার স্বামী হয়ে মুখ বুঝে তা সহ্য করি। আচ্ছা মা, একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? বলো না। আমি তোকে সাবধান করে দিচ্ছি তনু, ফের যদি এর গায়ে হাত তুলবে আমি তোর হাত দুটো ভেঙে গুঁড়িয়ে দেবো। আমার মাকে যদি কেউ অপমান করে, তাকে আমি ছাড়বো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো, তুমি কি তাকে ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না, মাকে জিজ্ঞেস করো না, মা তোমার মা কি না? কি গো,
তুমি আমার মা নও? বলো না, তুমি আমার মা নও? না, আমি কেন তোর মা হতে যাব? তোর মতো আজাদ ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিকই, তুমি ঠিকই বলেছ গিন্নি। তুমি ওকে পেটে ধরবে কি করে? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়, সোনা জন্মায় সোনার খনিতে। ঠিক আছে, ঠিক আছে, তোমার সোনা নিয়ে তুমিই থাকো। আজ থেকে ও আর ওর বউয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না। ওরা যেন কোনোদিন আমাকে মা বলে না ডাকে। বেশ, ডাকবো না, কিন্তু মা, ছেলেবেলা থেকে তোমায় আমি মা বলে ডেকে এসেছি। তোমার যদি কখনো আমার প্রয়োজন হয়, তুমি আবার ডেকো মা। তোমায় ডাকবো কেন? আমরা দু ভাই আছি কি করতে? আমাদের মাকে আমরাই দেখতে পারবো। কিরে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? হ্যাঁ? আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাব। এসো, এসো। নাও, তৈরি হয়ে নাও। আর তোমার মার যে গয়নাগুলো আছে সেগুলোকে বার করো। কেন? গয়না দিয়ে কি হবে? তোমায় নিয়ে তার মেসে তোলা যাবে না। দুদিনের জন্য মা বাড়িতে থাকবে। আমি ওই গয়নাগুলোকে বেচে একটা ঘর ভাড়া করব। আমার মায়ের গয়না বেচে ঘর ভাড়া করবে? বাহ, কি বাহাদুর স্বামী আমার। শোনো, ভগবান পুরুষ মানুষকে এই হাতটা দিয়েছেন রোজগারের জন্য, মায়ের কথায় বউকে চড় মারার জন্য নয়। কি বললে? শোনো, আমাকে যদি নিয়ে যেতেই হয়, যে হাত দিয়ে তুমি আমাকে চড় মেরেছ সেই হাত দিয়ে টাকা রোজগার করে ঘর ভাড়া করে নিয়ে যাবে। আমি একটা কাপুরুষের সঙ্গে বাড়ি থেকে বের হব না। ঠিক আছে, যেভাবেই হোক 1 মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে ঘর ভাড়া করে তোমাকে নিয়ে যাব। আর এসে যেন না শুনি তুমি তুমি আমার মার পেছনে লেগেছো। আমার পেছনে যদি কেউ লাগে, আমি যে তাকে ছাড়ি না তা তুমি বিয়ের আগে নিশ্চয়ই বুঝেছ। আমাকে শাসন না করে তুমি তোমার মাকে বলে দিয়ে যাও তিনি যেন। আমি যদি আসতে না পারি, তোমার মামাকে পাঠাবো, তার সঙ্গে চলে যাও। মামা এই বাড়িতে জীবনেও আসবেন না। আসবেন না কেন? কোন লজ্জায় আর তোমাদের বাড়িতে যাব বলো তো? তাহলে আপনিও জেনে গেছেন যে আপনার ভাগ্নি আমাদের বাড়িতে গিয়ে কি অশান্তি শুরু করেছে। এমন করলে কিন্তু আমি ওকে এখানে ফেলে দিয়ে যেতে বাধ্য হব। কি হলো, চুপ করে আছেন যে? দাঁড়াও, এই সেই আংটি যেটা নিয়ে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম। দেখি, এ কি আংটিটা তুমি দীপাকে দাওনি? দিতে তো গিয়েছিলাম, মা আপনাকে এত বড় অপমান করেছে, আপনি আমাকে বলেননি তো? বলিনি, তার কারণ তুমি দুঃখ পাবে। দীপা তো দুঃখ পাবার জন্যই জন্মেছে। ও যত দুঃখই পাক, তুমি আমার জামাই, বড় আদরের। তোমার মার কথা বলে তোমাকে আর দুঃখ দিতে চাইনি বাবা। কিন্তু মামা, আমি যে মার কথায় এই হাত দিয়ে ওকে মেরে এসেছি, এই হাত দিয়ে ওকে মেরে এসেছি মামা, এই হাত দিয়ে আমি ওকে মেরে এসেছি। তখনই বলেছিলাম বাড়িওয়ালা অনাথ দত্তের সঙ্গে বিয়ে দিয়ে দাও, তাহলে অন্তত বরের ভালোবাসা তো পেতে হতো। বাকি সারা জীবন তো এভাবে কাঁদতে হতো না। ছোট, ওঠ ভাই, খেয়ে নে।
সারাদিন না খেয়ে কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। ওঠ। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। তুই না খেলে তোর দাদাও বলেছেন উনিও খাবেন না। দাদা খাবেন না কেন? তা আমি কি করে জানবো? তুই গিয়ে জিজ্ঞেস কর। চলো। কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল এখনো চাই দিয়ে গেল না। মেজে বউ হয়তো ঘুমোচ্ছেন, যাও ডেকে তোলো। মেজ বউকে তুলবো কেন? তবে তোমায় কে চা করে দেবে? কেন? এতদিন যে করে এসেছে বড় বউ। সে কি, তুমি তো কালই বললে যে তোমার বড় ছেলে বড় বউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা তোমায় চা করে দেবে কেন? তাকে তুমি চিনুকে বলো বাজারে যেতে, আর তার বউকে বলো উনুন ধরিয়ে চা করে রান্না বান্নার ব্যবস্থা করতে। বড় বউ তাহলে কি করবে? সবই করবে, তবে ওদের জন্য এবার থেকে ওরা আলাদাই খাবে। আলাদাই যখন খাবে তখন আলাদাই থাকুক, বাড়িটা ওদের ছেড়ে দিতে বলো। মিনুর মা আলাদা, কিন্তু বাপ তো আলাদা নয়। এই বাড়িটা আমার, তাই চিনু আর তনুর মতো ওর এই বাড়িতে সমান অধিকার আছে। বাবা, আপনার চা। আজকে চাটা তো অন্য দিনের চেয়ে অনেক ভালো হয়েছে, কি বলো গিনি, তাই না? আমি কি করে বলবো? আমাকে দিয়েছে নাকি? আমাদেরও তো দেয়নি। দেবে না, মেজ বউকে সব করতে হবে। আমি উনুনের পাশে বসে চা করব, রান্না করব? পাগল নাকি? কি রে চিনু, তুই তো কাল বললি ওদের দরকার নেই, মানে তোরাই আমাকে দেখবি। বলেছে বলে আপনি ছোট বউকে বলুন না। আহা, তোমার কথাতেই তো আমি ছোট বউকে তনুকে দিয়ে মার খাওয়ালাম। ছোট বউ তো এখন ওদেরই দলে। আমি বাবা ওসব পারবো না। শোনো, তোমার সঙ্গে বেরিয়ে আমরা বাইরে কোথাও হোটেলে খেয়ে দেবো। আমি কি খাবো? তা আমি কি জানি? আপনারটা আপনি রান্না করে নিন। ঠিক হয়েছে। ইস, তোর মুখ পড়া উনুনটা তোর তো চায় না, এটাও আমার শত্রু রয়েছে। ইস, উনুনটা আমি ধরিয়ে দিয়ে আসি। না, বাবা রাগ করবেন। বাবা বলেছেন না আজকের দিনে মাকে সব কাজ করতে দিতে। আমরা তো কাল থেকে সব করবই। এই একদিনেই মা তার মেজে ছেলে আর মেজে বউকে চিনে নেবেন। তুমিই তো গন্ডগোলটা পাকালে। আগ বাড়িয়ে কেন বলতে গেলে আমার মাকে আমরা দেখবো? হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তুমি তো আমাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তনুকে উস্কে দিতে বললে না? তা তুমি কি কচি খোকা? আমি বললাম আর তুমি তুমি জানো না মেয়েদের বুদ্ধি একটু কম হয়। তাহলে স্বীকার করলে না? এবার রান্নাঘর থেকে কেটলিটা নিয়ে এসো, একটু চা অন্তত নিয়ে আসি। আমি কেটলি আনছি, তুমি এই ফাঁকে বিছানাটা একটু ঠিকঠাক করে রেখে দাও। কি করবো? ইস, পাচ্ছি না আমি। মা, 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 ও মা, মা গো, মা। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? পেসমেকারটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারেন। ওইটার সাহায্যে এখন আপনাকে নিঃশ্বাস নিতে হবে। চিনুকে বললাম আজ অফিসে যাস না, শুনলো না, বউকে নিয়ে বেরিয়ে গেল। ও থাকলে সব বুঝে নিত।
কি করতে হবে আপনি আমাকে বলুন। কেসটা খুবই সিরিয়াস, নেগলেক্ট করবেন না। আজকালের মধ্যেই কোনো ভালো হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি করে দিন। ডাক্তারবাবু, কত খরচ পড়বে মনে হয়? হ্যাঁ, তা প্রায় সব মিলিয়ে 20-25 হাজার টাকা তো বটেই। এতগুলো টাকা? লতিকাদের বাড়িতে গিয়ে প্রদীপকে বললে হয় না? না না, দেবে বলে তো মনে হয় না। মার অসুখের খবর শুনে লতিকা এই বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছে। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করব? ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ। থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে, পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলে যে টাকাটা তুলে রেখেছি, ওটাই দিয়ে দাও না। আহ, কি দরদ! আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো। ঘুম আমার আসবে না। বুকে বড় ব্যথা। আমি আপনার বুকটা হাতিয়ে দেবো মা? না, তুমি আমাকে স্পর্শ করবে না। ওকে বকছো কেন? ও কি করেছে? ও এ বাড়িতে আসার আগে আমি তো ভালোই ছিলাম। ও আসার পরে তো। চেঁচাচ্ছ কেন? তোমার চেঁচানো বারণ। তাহলে ওকে ঘর ছেড়ে চলে যেতে বলো। আমি ওর মুখ দেখতে চাই না। চিনু বাড়ি ফিরেছে কিনা জানো? টাকাটা কোথায়? টাকাটা কোথায়? সরিয়ে ফেলেছি। উফ, বাঁচিয়েছো। সাদে কি বাবা তোমায় ভেড়া বলে? মার সামনে এমনি হুট করে টাকাটা বের করে দিলে। আমি কি করে জানবো বলো তো? শোনো, মা বলেছে তুমি এলে তোমাকে মার কাছে পাঠিয়ে দিতে। কি ব্যাপার বলো তো? চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। মা টাকার কথা বললেই বলবে। এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। মা, আমরা ঘরে যাচ্ছি। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই
না মিনয় বাবু, আমরা আপনাকে একসঙ্গে এতগুলো টাকা লোন দিতে পারবো না। স্যার বলছি স্যার, আর যদি 2-5 হাজার টাকা হয়তো বলুন, আমি পার্সোনালি একটু চেষ্টা করে দেখতে পারি। কিন্তু টাকাটার যে আমার ভীষণ দরকার ছিল স্যার। আমি দুঃখিত স্যার, কোনোভাবে কি ব্যবস্থা করা যায় না? একটা মাত্র উপায়ই আছে, তবে হ্যাঁ বলুন, কি উপায়? ভলেন্টারি রিটায়ারমেন্ট, মানে তুই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ বাবা, এছাড়া আমার এতগুলো টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই। তুই আমার জন্য চাকরি ছেড়ে দেবে মিনু? মা, ছেলেবেলায় আমি মাকে হারিয়েছি। মা হারাবার ব্যথা কি আমি জানি। তোমার 2 ছেলে যাতে সে ব্যথা না পায়, তার জন্য চাকরি কেন মা, আমার জীবনটা পর্যন্ত আমি দিতে পারি। আমি বলি কি মিনু, তুই চাকরিটা ছাড়িস না, তোর বউ বাচ্চা আছে। আমি বরঞ্চ বাড়িটা বেছে। না বাবা, বাড়ি বেচলে বুড়ো বয়সে থাকবে কোথায়? তুমি আমার জন্য ভেবো না। মা আমাকে ছেলে বলে স্বীকার না করলো, আমি তো জানি এই আমার মা। ছেলে হয়ে মায়ের জন্য এটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবে। ছেলে হয়ে মায়ের জন্য 100 বার করবে, কিন্তু বাবা হয়ে ছেলের জন্য তো একবার ভাববে। এখন চাকরি করছো, তবু ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপর যদি চাকরি ছেড়ে দাও। তুমি আমার উপর ভরসা রাখো মমতা, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমার মার ব্যাপার, আমি মা হয়ে বাধা দেব না। তবে চাকরি ছাড়ার আগে আর একবার ভেবে দেখো। ভেবেছি স্যার, সারা রাত ভেবেছি, কিন্তু মাকে বাঁচানোর এছাড়া কোনো উপায় নেই। রেজিগনেশন লেটার তো দিলেন, কিন্তু এ বাজারে চাকরি গেলে চাকরি জোগাড় করতে পারবেন? আমি চেষ্টা করে আপনার জন্য 1000 পর্যন্ত। না স্যার, না স্যার, আমার আরো টাকার দরকার। ওই 7000 কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি টাকাটা আপনাকে আনিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, আস্তে 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 আস্তে। কি হলো, এভাবে ধপ করে বসে পড়লে? আমার সর্বনাশ হয়ে গেছে তন্দ্রা। যে বন্ধুর সাথে ব্যবসা করছিলাম, কায়দা করে আমার সবকিছু ওর নামে লিখিয়ে নিয়েছে। তুমি না দেখে সই করলে কেন? এতদিন ওই সবকিছু দেখেছি, আমি কি করে জানবো? আমি ওকে এত বিশ্বাস করতাম। বাড়িটা আছে তো? ওটাও গেছে। আজই চলে যাবি? হ্যাঁ, বিকেলে মা আসবে, বড়দার সঙ্গে নার্সিংহোমে গিয়ে মাকে নিয়ে এসে আজই দীপাকে নিয়ে আমি সন্ধ্যে ট্রেনে ফিরে যাব। মার উপরে অভিমান করে? অভিমান নয় বাবা, মা যখন ওকে সহ্যই করতে পারে না, প্রথমে তো আমি ওকেই ভুল বুঝেছিলাম, মেরেছিলাম। পরে ওখানে গিয়ে যখন ওর মামার কাছে সব শুনলাম। যাক, যা হওয়ার হয়ে গেছে। আমার সবচেয়ে বড় আফসোস কি জানিস? আমি ছোট বউয়ের মুখখানা দেখতে পেলাম না। না, আমি ছোট বউয়ের মুখ দেখতে চাই না। ও বাড়িতে থাকলে আমি আবার অসুস্থ হয়ে পড়ব। না, ও থাকবে না। তনু তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন তুমি ঘুমোচ্ছিলে। ও বলেছে তুমি বাড়ি ফিরলে ওরা চলে যাবে। উঠুন মা, উঠুন। আস্তে। খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই উত্তেজিত না হন।
আমি চাই বাবা। এসো। ভগবান, জীবনে আর কিছু চাইব না, এক মুহূর্তের জন্য তুমি আমায় একটু দৃষ্টি দাও। আমি হতভাগের মুখ একবার দেখি। আমি জানি না এই সংসারে আমি কোনো পুণ্য করেছি কিনা, যদি করে থাকি সব পুণ্য আমি তোকে দিয়ে দিলাম। তুই সুখী হ মা, তুই সুখী হ। না, তুমি আমাকে ছোঁবে না। মা, ওকে একটা প্রণাম করতে দাও। না মা, সন্তান মাকে প্রণাম করলে সন্তানের পুণ্য হয়, কিন্তু আজও তোমাকে প্রণাম করলে ওর কতটা পুণ্য হবে জানি না, তবে ওর স্পর্শে তোমার আয়ু কিছুটা বাড়বে। ওর স্পর্শে আমার আয়ু বাড়বে? হ্যাঁ মা, তুমি যা সুস্থ হয়ে ফিরে এসছো সেটা আমার জন্য না, এই হতভাগীর জন্য। বর্দা, কি করেছো আমার জন্য? তুই চাকরি ছাড়লি আর ওকে না? চাকরি আমি ছাড়িনি মা, এই আমার ছাড়তে দেয়। আমি যখন অফিসারকে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে টাকা নেবার জন্য অপেক্ষা করছিলাম, তখন স্যার, একজন মহিলা আপনাকে ডাকছেন, বলছেন খুব দরকার। মহিলা? কি ব্যাপার? তুমি এখানে? আপনি চাকরি ছাড়বেন না দাদা? ছাড়বো না। নিন, এই গয়নাগুলো আপনি বিক্রি করে দিন দাদা। এত গয়না? এইগুলো আমার মায়ের গয়না। না না ছোট, তোমার মায়ের গয়না আমি নিতে পারবো না। বর্দা, না না, আমি শুনেছিলাম তনু বাড়ি ভাড়া করার জন্য তোমার কাছে গয়নাগুলো চেয়েছিল, তুমি তাকে দাওনি। আমি আমার একার ঘর চাইনি দাদা। ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, তাই এমন একটা সংসার চেয়েছিলাম যেখানে মা থাকবে, বাবা থাকবে, আপনার মতন এক দাদা থাকবে, যে মা আমার মারা গেছেন সেই মায়ের স্মৃতি বুকে আঁকড়ে রেখে যে মা আমার বেঁচে আছেন তার কষ্টে নীরব থাকলে আমার মরা মায়ের আত্মা কি শান্তি পাবে? বলুন না দাদা, বলুন না। ছোট দাদা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না দাদা, দয়া করে এগুলো নিন। না না, এ আমি নিতে পারি না। না দাদা, আসুন না দাদা, আমরা মা হারা ভাই বোনে ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দিই। বেশ, আমি নিচ্ছি, কিন্তু ছোট তোমাকে একটা কথা দিতে হবে। যেদিন আমি এগুলো তোমাকে ফিরিয়ে দেবো সেদিন কিন্তু এগুলো তোমাকে নিতে হবে। আমি আমার মাকে কারো কাছে ঋণী রাখতে চাই না। মা আমাকে সহ্য করতে পারেন না। মা যদি জানতে পারেন আমার গয়না দিয়ে মার চিকিৎসা হচ্ছে, মা চিকিৎসা করাতে রাজি হবেন না। আপনি আমাকে কথা দিন, এই গয়নাগুলোর কথাটা আপনি বলবেন না। আমি ওকে কথা দিয়েছিলাম কথাটা গোপন রাখবো বলে মা, কিন্তু পারলাম না। কোনো অপরাধ না করে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে হতভাগী আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমি কিছু না করে। না না ছোট, ছোট, তুই আমার ক্ষমা করে ছোট, তোর কথাটা রাখতে পারলাম না। যাও ছোট, যেখানে খুশি চলে যাও, আর আমি তোমায় আটকাবো না।
চলো। আমার ঘরের ঠাকুরের আসন থেকে লক্ষ্মী ঠাকুরটা নিয়েছে তো? না, আমি জানতাম তুমি ভুলে যাবে। আমি ভুলিনি দীপা, ইচ্ছে করে আনিনি। কেন? তুমি তো আমার ঘরের লক্ষ্মী। তুমি থাকতে আমি মাটির লক্ষ্মী ঠাকুর বই নিয়ে যাব কেন? এসো। দাঁড়া, তোর তো কম সাহস না তনু। আমার বাড়ি থেকে তুই লক্ষ্মীকে নিয়ে যাচ্ছিস, আমি কি মরে গেছি? মা, ছোট মা, আপনি কেন এত চেঁচাচ্ছেন? আপনার না চেঁচানো বারণ? চেঁচাবো, হাজার বার চেঁচাবো। চেঁচাতে চেঁচাতে যখন আমার গাল দুটো ব্যথা হয়ে যাবে, তখন তুই আমার গাল দুটো টিপে দিবি না মা? বল না, টিপে দিবি না মা? বল না মা। মা, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সিটা ছেড়ে দে, আর মোড়ের মাথা থেকে একটা লরি ডেকে নিয়ে আয়। লরি? লরি কেন বাবা? মেজে বউকে বল, যে বাড়ি তোরা ঠান্ডা মেশিন বসিয়েছে, ওই লরি করে সমস্ত মালপত্র নিয়ে আর ওই ভেড়াটাকে নিয়ে যেন এখনই এ বাড়ি ছেড়ে চলে যায়। দেখো বৌদি, বাবা আবার আমাকে ভেড়া বললো। তুমি তো ভেড়াই। মায়ের শরীর খারাপ, কোথায় কাছে বসবে তা না বাইরে গিয়ে ঠায় দাঁড়িয়ে আছো। যাও, বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। না, ওরা চলে যাকে বাড়ি থেকে। মা, আজকের এই খুশির দিনে ওদের আপনি যেতে বলবেন না মা। বড় বউ, ওরা তোমাকে এত অপমান করেছে, ঝিয়ের মতো খাটিয়েছে, তো আমি যে ওদের বৌদি বাবা, বাড়ির বড় বউ। ওরা সবাই ছোট, ভুল যদি করেই থাকে। বুঝলে মিনু, ছোট বউ হচ্ছে লক্ষ্মী আর বড় বউ হচ্ছে সরস্বতী। ও বিদ্যে আর বুদ্ধি দিয়ে এই ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগিয়েছে। এ কি আমার পায়ে যেন মানুষের হাত পড়লো? আমার ভেড়াটা তাহলে সত্যি সত্যি মানুষ হলো?